যিনি ছায়ার মতো পাশে ছিলেন কয়েক দশক ধরে, সে ফাতিমাকে শেষ পর্যন্ত মুখ খুললেন। হাসপাতালে সে নিশ্ছিদ্র দেয়ালের ভেতরে আসলে কি দেখেছিলেন বেগম জিয়ার এই নীরব সঙ্গী? গুঞ্জন উঠেছে, ফাতিমার চোখের জল কি আজ ৩০শে ডিসেম্বরের জন্য, নাকি আরও ১৪ দিন আগের কোনো বিভীষিকার জন্য? লন্ডন থেকে আসার নির্দেশ আর হাসপাতালের কঠোর গোপনীয়তা সবই কি জানতেন এই নারী? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, বেগম খালেদা জিয়ার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে, যা নেট দুনিয়ায় তোলপাড়। কেননা অবশেষে বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী মিসেস ফাতেমা যা তথ্য দিলেন, হাসপাতালে তার সাথে কি হয়েছিল, এমনকি কি কারণে তার এই মৃত্যু ঘটেছে, আসলে সম্পূর্ণ বিস্তারিত সবকিছু ফাঁস করলেন তার সফরসঙ্গী ফাতেমা। আসলে কি বললেন, তিনি কি মুখ খুললেন, কি বিষয়ে, আসলে শুনলে রীতিমতো চমকে যাবেন। তাই না টেনে একটি লাইক করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে আসুন। যিনি ছায়ার মতো পাশে ছিলেন কয়েক দশক ধরে, সে ফাতিমাকে শেষ পর্যন্ত মুখ খুললেন। হাসপাতালে সে নিশ্ছিদ্র দেয়ালের ভেতরে আসলে কি দেখেছিলেন বেগম জিয়ার এই নীরব সঙ্গী? গুঞ্জন উঠেছে, ফাতেমার চোখের জল কি আজ ৩০শে ডিসেম্বরের জন্য, নাকি আরও ১৪ দিন আগের কোনো বিভীষিকার জন্য? লন্ডন থেকে আসার নির্দেশ আর হাসপাতালের কঠোর গোপনীয়তা সবই কি জানতেন এই নারী? বেগম জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় ফাতেমা কি তার হাতটি ধরেছিলেন? যদি মৃত্যু আরও আগে হয়ে থাকে, তবে ফাতেমাকে কেন এতদিন বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা হলো? মায়ের মৃত্যুর খবর গোপন রাখার এই মহানাটকে ফাতেমার ভূমিকা আসলে কি ছিল? আজকের পর্বে আমরা উন্মোচন করব ফাতেমার সেই না বলা কথা এবং মৃত্যুর প্রকৃত তারিখের ধোঁয়াশা। খালেদা জিয়া যেখানে গিয়েছেন, ফাতেমা সেখানে গিয়েছেন। কারাগার থেকে হাসপাতাল, ফাতেমা ছিলেন বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। দেশ জুড়ে যখন প্রশ্ন উঠেছে বেগম জিয়া কি সত্যি আজ মারা গেছেন, তখন সবার নজর এখন ফাতেমার দিকে। কারণ যদি কেউ সত্য জেনে থাকেন, তিনি এই ফাতেমা। বিভিন্ন সূত্র এবং হাসপাতালের ঘনিষ্ঠ মহলে ফাতেমার যে আরতি শোনা গেছে, তা আজ আমাদের বিশ্লেষণের মূল বিষয়। গবেষক এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী ২৮শে নভেম্বর যখন বেগম জিয়ার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে, তখন থেকেই ফাতেমার সাথে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিযোগ আছে, ফাতেমা যখন কান্নায় ভেঙে পড়েছিলেন, তখন তাকে সান্ত্বনার নামে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছিল। কেন ফাতেমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয়নি? তিনি কি আগেই জানতেন যে নেত্রী আর নেই? ফাতেমার নীরবতা কি আসলে কোনো বড় চাপের ফল? কথিত আছে, যখন কাতার বা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে টালাবাহানা চলছিল, তখন ফাতেমা কেবল নির্বাক হয়ে নেত্রীর শিয়রে বসেছিলেন। নির্ভরযোগ্য কিছু সূত্রের দাবি, ফাতেমা সেই সময় বারবার বলেছিলেন, এখন নিয়ে গিয়ে কি হবে? এই একটি বাক্যই অনেক বড় ইঙ্গিত বহন করে। যদি নেত্রী জীবিতই থাকতেন, তবে ফাতেমা কেন এমন হতাশা প্রকাশ করবেন? তবে কি ৩০শে ডিসেম্বরের ঘোষণাটি ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র? তারিক রহমান দেশে ফেরার দুদিন পর মৃত্যুর খবর আসা নিয়ে ফাতেমার কাছের মানুষদের মধ্যে কানাঘুষা খেলছে। শোনা যায়, ফাতেমাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারিক রহমান দেশে আসার আগে হাসপাতালের ভেতরকার কোনো খবর বাইরে না যায়। ফাতেমাকে কেবলই একজন গৃহকর্মী, নাকি এই রাজনৈতিক দাবার গুটি হিসেবেও তাকে ব্যবহার করা হয়েছে? তার কান্না কি আজ নতুন, নাকি দীর্ঘ ২ সপ্তাহের জমানো শোকের বহিঃপ্রকাশ? প্রবাসী সাংবাদিক এবং মুফতি আবদুল্লার মতো বিশ্লেষকরা বলছেন, ফাতেমার মতো প্রত্যক্ষদর্শীদের যদি স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়, তবে বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় সত্যটি বেরিয়ে আসবে। মায়ের রাজনৈতিক ক্যারিয়ার এবং ছেলের ইমেজ বাঁচাতে গিয়ে একজন মৃত মানুষকে নিয়ে এই দীর্ঘ নাটক কি ফাতেমা সহজভাবে মেনে নিয়েছেন, নাকি ইতিহাসের দায় মেনে নিতে একদিন সবকিছু ফাঁস করে দিবেন? বেগম খালেদা জিয়ার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি, কিন্তু সেই সমাপ্তিটা কি সম্মানের সাথে হয়েছে? ফাতেমার চোখের জল কি সত্যকে আড়াল করার যন্ত্রণা? যদি বেগম খালেদা জিয়া ২৮শে নভেম্বর মারা গিয়ে থাকেন, তাহলে এই ১৪ দিনের অভিনয় কি বাংলাদেশের মানুষ ক্ষমা করে দেবেন? আমরা চাই প্রকৃত সত্য বেরিয়ে আসুক। প্রিয় দর্শক, ফাতেমার এই নীরবতা কি সম্মতির লক্ষণ, নাকি ভয়ের?
আপনার কি মনে হয় ফাতেমাকে দিয়ে জোর করে এই দীর্ঘ গোপনীয়তা বজায় রাখা হয়েছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। সত্য একদিন না একদিন আলোর মুখ দেখবে। আমরা মারহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। এবং হাসপাতালে ওনার সাথে কি হয়েছিল, কি কারণে তার এই অবস্থা হয়েছিল, আসলে আপনারা এই বিষয়টি দেখে কি বুঝতে পেরেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো এবারের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।